মানুষ মনে করেন, আগে মানুষ বানান, মানুষের পিছনে মেহনত করেন। মানুষ নামের আমরা সব আজকে কি হয়ে গেছি, এই শব্দ আমি বলতে চাই না। আমরা হাতে পায়ের মানুষ আছি, কিন্তু আমাদের ভিতরে মনুষ্যত্ব বলতে কিছু আর বাকি। লাহমা শাহমা পুস্তনিস আদমিয়ত, লাহমা শাহমা পুস্তনিত আদমিরা জুজরে যায় দুস্তনিস। আরে এই হাত পাও, এই রক্ত মাংস, এই চক্ষু নাসিকার নাম তো মুসলমান আর মানুষ না। মানুষ তো হইল ওরটার নাম যার ভিতরে আল্লাহর দেওয়া গুণ থাকবে, যার ভিতরে মনুষ্যত্ববোধ থাকবে, যার ভিতরে ন্যায় বিচার থাকবে, যার ভিতরে ইনসাফ থাকবে, যার ভিতরে আদল থাকবে, যার ভিতরে কি থাকবে, কোন রকমের মানুষের প্রতি জুলুম নির্যাতন অন্যায় অবিচার করার মানসিকতা থাকবে না, বরং ইহসান থাকবে, একরাম থাকবে, পরস্পরের প্রতি ভালোবাসা থাকবে, পরস্পরের প্রতি সহমর্মিত থাকবে, হামদর্দি থাকবে, পরস্পরের প্রতি একে অন্যকে বিলিয়ে দেওয়ার এই চেতনা যার মধ্যে থাকবে, সে হবে মানুষ। আর ওই মানুষের প্রথম গুণ হবে সে আল্লাহর ইবাদত করবে। ওই মানুষের প্রথম গুণ হবে সে আল্লাহর কদমে সিজদা দিবে। ওই মানুষের দ্বিতীয় গুণ হবে সে নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ একজন উৎকৃষ্ট আদর্শ একজন উম্মত হিসাবে নিজের জীবন গঠন করবে। যদি এইভাবে সমাজের প্রত্যেকটি মানুষকে আমরা গড়ে তুলতে পারি, আত্মসংশোধন করতে পারি, ব্যক্তির সংস্কার করতে পারি, তাহলেই সম্ভব একটি সুস্থ সমাজ গঠন করা, একটি দুর্নীতিমুক্ত রাষ্ট্র গঠন করা, জুলুম আর নির্যাতন মুক্ত একটা দেশ, একটা আবাসন, একটা আবাসস্থল আমরা গঠন করতে পারবো। আর সেই দিন আল্লাহ তাআলা এই দুনিয়ায় জান্নাতের হাওয়া জারি করে দিবেন। এই জুলুমের হাত থেকে বাঁচার জন্য এবং নিজের জন্য নিজে যেন অন্যের উপর জুলুম না করেন, আমার নবী নিজেই দোয়া করছেন, আল্লাহুম্মা ইন্নী আউযু বিকা আন আদিল্লা আও উদাল আও আজিল্লা আও উজাল আও আজলামা আও উজলামা আও আজহালা আও ইউজহালা আলাই। আল্লাহর নবী বলেন, হে আল্লাহ, আমি তোমার কাছে পানা চাই আন আদিল্লা আও উদাল, আল্লাহ আমি যেন পথভ্রষ্ট না হয়ে যাই, আমার কারণে যেন কেউ পথভ্রষ্ট না হয়ে যায়। কে এই দোয়া করেন? কে দোয়া করেন? আল্লাহর রাসূল দোয়া করেন, আল্লাহ না। আল্লাহর রাসূল দোয়া করেন, যিনি সারা দুনিয়ার মানুষকে সঠিক পথের দিশা দেওয়ার জন্য দুনিয়াতে এসেছেন। তিনি বলেন, আল্লাহ আমি নিজেও যেন পথভ্রষ্ট না হয়ে যাই, আমার কারণে যেন কেউ পথভ্রষ্ট না হয়ে যায়। আন আদিল্লাহ উদাল আও আজিল্লা আও উজাল, আল্লাহ আমি যেন পদস্খলন আমার যেন না হয়ে যায়। পদস্খলন বুঝেন তো? এটা সব দিকের পদস্খলন হইতে পারে। এই পদের পদস্খলন হইতে পারে, চরিত্রের পদস্খলন হইতে পারে, কি বলেন, অর্থনৈতিক পদস্খলন হইতে পারে, সামাজিক পদস্খলন হতে পারে, সব ধরনের দোয়া করছেন। আও আজিল্লা আও উজাল, আল্লাহ আমার যেন পদস্খলন না হয়ে যায় অন্যের কারণে, আর আমার কারণেও যেন অন্য কারোর পদস্খলন না হয়ে যায়। আন আদিল্লাহ উদাল্লা আও আজিল্লা আও উজাল আও আজলামা আও উজলামা, আল্লাহ কেউ যেন আমার উপর জুলুম না করে, আমিও যেন কারো উপরে জুলুম না করি। আও আজহালা আও ইজহালা আলাই, আল্লাহ কেউ যেন অজ্ঞতার কারণে আমার উপর কোনো রকমের নির্যাতন জুলুম না করে, আর আমার অজ্ঞতার কারণে কেউ যেন আল্লাহ কোনো কষ্টে আর দুঃখে নিপতিত না হয়ে যায়। জোরে বলেন সুবহানাল্লাহ। নিজেই দোয়া করেন আল্লাহর কাছে, যেন আমি কি না হয়ে যাই, পথভ্রষ্ট না হয়ে যাই, পদস্খলন না হয়ে যাই, আর আমার কারণে যেন কেউ আমিও যেন জুলুমের শিকার না হই, আমার কারণে যেন কেউ জুলুমের শিকার না হয়, আর আমার অজ্ঞতার কারণে আমি জানি না এমন একটা কাজ করলাম, আপনি কি হয়ে গেছেন, বিপদগ্রস্ত হয়ে গেছেন। আল্লাহর নবী ওই অবস্থা থেকে শুধু আল্লাহর কাছে পানা চেয়েছেন। আর আমরা কোথায় নবী, আর আমরা সেই নবীর উম্মত। আমরা বলি যে কেমনে কেমনে ওরে সরানো যায়, চল একটা প্রোগ্রাম করি, ঠিক কিনা? কেমনে কেমনে ওর একটা মার দেওয়া যায়, চল একটা প্ল্যান করি। কেমনে কেমনে ওরে সরানো যায়, চল একটা প্রোগ্রাম করি। এই হলো নবী আর উম্মতের ডিফারেন্স। আল্লাহ আমাদেরকে সহি বুঝবার, নিজেকে সংশোধন করার তৌফিক দান করেন। যে হাদিস বলছিলাম, তাহলে রাষ্ট্রপ্রধান কি? আপনার
মানুষের উপর অভিভাবক বিচারক। এরপরে বলছেন যে অর রজুল, একজন মানুষ আলা আহলি বাইতিহি, তার পরিবারের অভিভাবক বিচারক। এরপরে বলে মহিলা তার ফ্যামিলির, তার সংসারের অভিভাবক এবং বিচারক। এরপরে বলে কয় যে যারা চাকরিজীবী আছে, যারা ফ্যাক্টরিতে কাজ করে, যারা বিভিন্ন জায়গায় কাজকর্ম করে, একেবারে ফিল্ড অফ অ্যাকশন যে যেখানে কাজ করে, সবাইরে বলতেছে তোমরা সবাই কিন্তু কি নিজেরা এক একজন অভিভাবক বিচারক। তুমি যে আবার মালিকরে ফাঁকি দিবা মনে রাখো, মালিক তো তোমাদের উপর অভিভাবক, ঠিক আছে, মালিকরে ধরা হবে তোমাদের ব্যাপারে, আবার তোমাদেরকেও ধরা হবে মালিকের তোমরা কি করছো কিনা, সঠিক হক আদায় করছো কিনা। তাহলে মোটামুটি মুদ্রা কথা হইল এই, আমার আয়াত এবং হাদিস থেকে যেই কথাটা পাওয়া যায় সেটা হইল যে আমরা প্রত্যেকেই আল্লাহর কাছে জবাবদিহিতার কাঠগড়ায় দাঁড়া হতে হবে। আর ন্যায় বিচার প্রতিষ্ঠা করতে গিয়ে আমাকে আপনাকে দলের দিকে তাকানো যাবে না, আমাকে আপনাকে মা বাবার দিকে তাকানো যাবে না, আমাকে আপনাকে আত্মীয় পরিবার বন্ধু বান্ধবের দিকে তাকানো যাবে না। যেটা হক, যেটা সত্য, সেটার পক্ষে আপনাকে আমাকে বলতেই হবে।